गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। धर्मं तु साक्षात् भगवत् प्रणीतं न वै विदुर्षयोनापि देवा न सिद्ध्य मुख्यासुरा मनुष्या कुतो नु विद्याधरणचारणादय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवत सर। ग्रंथराज श्रीमद् भागवतम षष्ठ स्कंधे पंचम अध्याय आज के द्वितीय क्लास। যদিও আজকে রবিবার টক শো করার কথা, কিন্তু টক শো সম্ভব হয়নি, কেননা আমি ঘুরতেই আছি। যদিও 20 তারিখ সন্ধ্যায় মায়াপুরে পৌঁছালাম, 21 তারিখটা কাটলো, 22 তারিখ সকাল থেকে আবার দৌড়ঝাঁপ শুরু। এখন রয়েছি হাওড়া বীর শিবপুর, সেখানে একটা প্রোগ্রাম ইনভাইটেশন আমন্ত্রণ পেয়েছিলাম, ছুটে চলে এলাম সেখানকার প্রোগ্রামে। তো প্রসঙ্গ ক্রমে আমাদের সেই টক শো পরিবর্তে আমি এখন ধারাবাহিক ভাগবত ক্লাস করছি। কালকে আবার এখান থেকে দৌড়ে দৌড়ে হয়তো একাচক্র যাব, একাচক্র থেকে মায়াপুর থেকে গিয়ে ক্লাস দেব, অনেক ভ্রমণ, তো সেই জন্য সম্ভব হয়নি টক শো। তো ফিরে আসছি ভাগবত রসমাধুরী সেমিনার ক্লাসে, 1240তম ক্লাস।
তো আজকের আলোচনা 4, 5, 6, 7, 8, 9 দেখি কয়টা শ্লোক করা যায়। যদিও শ্লোকগুলো সব একসঙ্গে রয়েছে। 4, 5 তদস্পর্শনা দেবম বিনির্ধুতমলাশয়া তদু উপস্পর্শ অনাদেব স্পর্শনাদেব বিনির্ধুত মলাশয়া ধর্মে পারমহংসে চ পোৎপন্ন মতঃ অপুত তেপিরে তব তব এবগ্রম পিত্রাদেশেন যন্ত্রিতা প্রজা বিবৃদ্ধয়ে যত্তান দেবর্ষির্যস্তনম দদর্শহ তদু উপস্পর্শ নাদেব বিনির্ধুত মলাশয়া ধর্মে পারমহংসে চ প্রৎপন্ন মতো অপুত তেপিরে তপ এবগ্রম পিত্রাদেশেন যন্ত্রিতা প্রজা বিবৃদ্ধয়ে যত্তান দেবর্ষির্যস্তনম দদর্শহ। হর্যশ্বরা সেই পবিত্র জলের স্পর্শ করে তাতে স্নান করে বিশেষভাবে পবিত্র হয়েছিলেন এবং তাদের পারমহংস ধর্মে মতি হয়েছিল। কিন্তু তাদের পিতা প্রজাবৃদ্ধির আদেশ দিয়েছিলেন, তাই তারা এই বাসনা পূর্ণ করার জন্য কঠোর তপস্যায় প্রবৃত্ত হয়েছিলেন। একদিন দেবর্ষি নারদ প্রজা সৃষ্টির জন্য তপস্যারত হর্যশ্বরদের দেখতে পেয়ে তাদের কাছে এসেছিলেন। তো প্রসঙ্গক্রমে যেটা কালকে আলোচনা হয়েছিল তারই ধারাবাহিক প্রসঙ্গ, যে সুখদেব গোস্বামী তিনি বলছেন যে দক্ষ সে পাঞ্চজনী বা অশিক্লির গর্ভে 10,000 পুত্র উৎপাদন করেছিলেন। 10,000 পুত্র। এবং পুত্রদের আদেশ দিয়েছিলেন এবং পুত্ররা তারা পিতার মতোই ধর্মশীল, শীল স্বভাব এবং বাধ্য সন্তান ছিলেন। এবং পিতা তাদেরকে পাঠিয়েছিলেন, যাও ভগবানের তপস্যা করো, ভগবানের আশীর্বাদ নিয়ে তোমরা আমার বংশবৃদ্ধির কাজে আমাকে সাহায্য করো। তো তারা গেছেন কোথায় না, সিন্ধু নদী যেখানে সমুদ্রে মিলিত হয়েছে নারায়ণ স্বর নামে জায়গায় উপস্থিত হয়েছিলেন। এই পর্যন্ত আমরা কালকে পড়েছিলাম। আজকে তারপরে তো ওখানে পৌঁছে কি করলেন, পবিত্র জল স্পর্শ করে তাতে স্নান করে বিশেষভাবে পবিত্র হয়েছিলেন। তীর্থক্ষেত্রের এই একটা প্রভাব, তীর্থে গেলে প্রথম স্নান করবেন। আর প্রত্যেকটি তীর্থে একটা পবিত্র নদী বা কুণ্ড বা ঝর্ণা, যেখানকার সেই স্থানকে পবিত্র বাতাবরণে মুগ্ধ করে রেখেছে, যেখানে সাধারণ মানুষ গিয়ে সংসারের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য একটু শীতলতার বাড়ি স্পর্শ লাভ করে। বৃন্দাবনে যমুনা রয়েছে, সারা বৃন্দাবনে যমুনা ঘিরে টিরে রয়েছে।
আর যমুনা জলের যে সৌগন্ধ, জলের যে পবিত্র দৃষ্টি মুগ্ধ করে, সমস্ত জল থেকে আলাদা। মায়াপুরে আসবেন, পানিহাটি, মায়াপুর, গঙ্গার তীরে কত তীর্থক্ষেত্র, একদম আপনার গোমুখ থেকে শুরু করে বা গঙ্গোত্রীষ থেকে শুরু করে যত যাবেন পুরো গঙ্গার তীর্থ। প্রত্যেকটা জায়গায় আপনার হরিদ্বার, কাশী, প্রয়াগ। প্রয়াগে তো গত বছরে প্রচুর, কি বলে ৬৬ কোটি লোক স্নান করেছে। ভারতে হয়তো ১২০ কোটি লোক আছে, হাফ। তবে সব ভারতের লোক না, বিভিন্ন সারা বিশ্ব থেকে সনাতন ধর্ম অবলম্বী বহুত সাধু সন্ত সমাগম হয়েছে। স্নান, কোথায় কোথায় আমি শুনেছি পবিত্র তীর্থক্ষেত্রে গিয়ে স্নান, কেশমণ্ডল আর উপবাস, এই ৩টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তারা স্নান করেছেন, স্নান করে পবিত্র হয়েছিলেন, স্নান করে পবিত্র হয়েছিলেন। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে, গঙ্গা জল স্পর্শ করলে, গঙ্গা আচমন করলে অনেক অনেক উপকার। মহাপ্রভু তো গঙ্গাকে প্রচুর সম্মান দিয়েছে। গঙ্গার তীরে বসে তিনি ব্যাকরণ চর্চা করতেন স্টুডেন্টদের নিয়ে। গঙ্গার তীরে বসে তিনি কচি কচি মেয়েদের সঙ্গে কৌতুক করতেন, যে মেয়েরা যখন শিব পূজা করতে যেতেন, মহাপ্রভু, এর তোরা কার পুজো করছিস? সেই মহেশ হচ্ছে আমার কৃপা ধন্য, আমি মহেশেরও ঈশ্বর। তখন সেই ছোট ছোট বালিকারা কানে হাত দিয়ে বলছে, এই নিমায় তোর একটু ভয় টয় নাই? ওই ভয় কিসের? আমি যেটা সত্যি সেটাই বলছি। তোরা সব পূজা ছেড়ে আমার পূজা করিস, তাহলে আশীর্বাদ করব ধনধান্যে এবং সুন্দর পতি লাভ। আর যদি আমাদের কথা শুনে তোরা আমাকে সম্মান না করিস, পুজো না করিস, বুড়ো পতি পাবে। আর শুধু তাই না, ৩টা করে সতীন থাকবে, এরকম বলতে। তারপরে দিগ্বিজয়ী পণ্ডিতকেও পরাস্ত করলেন গঙ্গার তীরে, দেখা যায়। তারপরে আপনার কপিল দেব, তিনি তো গঙ্গা সাগর, গঙ্গা ও সাগর যেখানে মিলিত হয়েছে সেখানে বসে তপস্যা করেন। লেখা আছে শাস্ত্রে, কোনো কাজ যদি কোথাও করেন, আবার যদি গঙ্গা সন্নিধানে, আবার যদি সঙ্গমে করেন, কোটি গুণ ফল লাভ করবে, কোটি গুণ। তাই এখানে বলছেন, তদুস্পর্শ না দেব, জল স্পর্শ করে তারা স্নান করলে, স্নান করে পবিত্র হয়েছে। মলিনে মোচনং পুংসাম জল স্নানম দিনে দিনে, সকৃত গীতামৃতম স্নানম সংসারম মলনা। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, প্রতিদিন মানুষ স্নান করে নিজেকে পবিত্র করে। স্নান করলে ফ্রেশ লাগে। নিজের অনুভব থেকে বলা যায়,
যখন আমাদের ঘুম ভাঙে বিছানায়, যদি ভগবানকে স্মরণ করে ভগবানকে প্রণাম করে উঠে পড়ি ভালো, নাহলে বিছানায় শুয়ে থাকলে কিন্তু অনেক আজে বাজে চিন্তার উদয় হয়। তারপরে যখন বাথরুমে গিয়ে শৌচকার্যাদি স্নান আদি করা হয়, অনেকটা ফ্রেশ মনে হয়, ফ্রেশ। কিন্তু গীতা মাহাতে বলেন, মলিনে মোচনং পুংসাম জল স্নান গৃহে, সকৃত গীতামৃত। কিন্তু কেউ যদি একবার ভালো করে গীতা পড়ে বা শুনে, তার কোটি জন্মের স্নান হয়ে গেল, সে এখন ভগবত ধামে যাবে। সংসার মলনাশ। তো তারা পবিত্র হয়েছিলেন, পবিত্র হওয়ার পরে পারমাংস ধর্মে মতি হয়েছিল। কিন্তু যেহেতু তাদের পিতা প্রজাবৃদ্ধির আদেশ দিয়েছিল, তাই তাদের বাসনা পূর্ণ করার জন্য তারা যে হরির তপস্যা করেছিল, এটা কোনো কামনা বাসনাহীন না, তাদের ভিতরে প্রবল কামনা বাসনা রয়েছিল। কি না, বাবা আমাদের বলেছেন প্রজা বৃদ্ধি করার জন্য। তো সেজন্য তারা এখানে বলছেন ধর্মে মতি হয়েছিল, যেহেতু পিতার আদেশ ছিল প্রজা বৃদ্ধি করা, তো সেই উদ্দেশ্যেই তপস্যাটা করেছিলেন। তপস্যারও অধ্যায় আছে, নিষ্কাম তপস্যা, সকাম তপস্যা, গীতাতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। কামনা বাসনা নিয়ে কোনো ভগবানের শরণাপন্ন হওয়া, কামনা বাসনাহীন। তবে যেভাবেই হোক, সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধে বলেছেন, অকাম সর্বকাম ভাব মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তোমার কামনা বাসনা থাক, কামনা বাসনা নাই থাক, হরি পূজা করো। অনেক সময় মনে হয় আমাদের ভিতরে অনেক প্রশ্ন করেন, মহারাজ ভগবানের কাছে কি কোনো কিছু চাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই চাইবেন। আপনি যদি কাউকে খুব প্রিয় লোক মনে করেন না, সুখ দুঃখের কথা শেয়ার করেন, প্রয়োজন হলে তার কাছেই হাত পাতেন যে আমাকে, তুমি ছাড়া আমার কে আছে, আমাকে এটা দাও, সেই রকম ভগবানের কাছে চাইবেন না। আমরা শুনেছি সাধু মহাত্মার কাছে ভক্তি ছাড়া ভগবানকে কিছু চাইতে নেই, সেটাও ঠিক। আমি বলছি সবকিছু চাইবেন, ওটাও ঠিক। আবার বলছেন ভক্তি ছাড়া কোনো কিছু চাইবেন না, ওটাও ঠিক। যেভাবেই হোক, সুখদেব গোস্বামী বললেন যেভাবেই হোক, কামনা বাসনা নিয়ে হোক, কামনা বাসনা ছাড়া হোক, মুক্তি কামনা হোক, হরির সঙ্গে নিজেকে কানেক্ট কর, এটাই মূল শিক্ষা। আর একটা কথা, আমার ভিতরে কামনা বাসনা রয়েছে, ভগবানকে না চেয়ে কার কাছে চাইবো? আমি আবার দেবদেবীর কাছে যাইব? আরে পরম পূজা মহারাজ ট্রাইবেল লোকেদের উদ্দেশ্যে ক্লাস দিচ্ছিলেন, তিনি বলছিলেন ভগবান সব দেবদেবী সৃষ্টি করেছেন, তোমার ভালো বর চাই, পার্বতীর কাছে যাও, পার্বতীর কাছে অ্যাপ্লিকেশন করো। দেবী পার্বতী, তুমি যেরকম শিব ঠাকুরকে তোমার স্বামী রূপে লাভ করেছ, তুমি আমাকে আশীর্বাদ করো। ওই রকম একটা ভক্তিময় কেউ তোমার শিবের মতো যেন তেজিয়ান বর লাভ করতে পারে। আবার শিব ঠাকুরের কাছে যাবেন, প্রার্থনা করবেন যে আমি যেন, তুমি যেরকম স্বামী লাভ করেছ, আমি যেন কৃষ্ণকে স্বামী রূপে লাভ করি। এই কামনা দরকার। মোর এই অভিলাষ বিলাস পুঞ্জে দিয়ে, তুলসী দেবীর কাছে আমরা প্রতিদিন নিজের অভিলাষ ব্যক্ত করছি গান গেয়ে গেয়ে।
মোর এই অভিলাষ, তার আগের শ্লোকে বলেছেন যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণাপন্ন হলে, তুলসী দেবীর শরণাপন্ন হলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। তা তোমার বাঞ্ছাটা কি? না, আমার বাঞ্ছাটা হচ্ছে বিলাস কুঞ্জে দিয়ে বাস, ভগবান রাধা কৃষ্ণের চরণে যেন আমি আমার গতি বা নিবাস হতে পারি। তো কামনা বাসনা শূন্য না তো আমরা। এখানে হরযক্ষরা তারা প্রজাবৃদ্ধির পিতার আদেশ পালন করার জন্য তপস্যা করছে। আমাদেরও একটা তপস্যা, কিন্তু সকালে ভোরে উঠা, মঙ্গলারতি করা, এগুলো একটা তপস্যা। এই তপস্যার উদ্দেশ্য হচ্ছে হরিকে লাভ করা, হরি ভক্ত লাভ করা, ভগবানের ধামে পৌঁছে। তাই হরযক্ষরা তারা তপস্যা করেছিল প্রজাবৃদ্ধির কামনায়। আমাদের তপস্যা হচ্ছে ভক্তি বৃদ্ধি, ভক্তির প্রচার, ভক্তি জীবনে উন্নতি। ছয় থেকে 8 শ্লোক। উবাচ চাথ হর্যস্যা কথং সস্খথ বৈ প্রজা অধিষ্ঠান্তং ভূয় জূয়ম বালিসাজ বত পালকা তথৈক পুরুষম রাষ্ট্রম বিলম চাদৃষ্ট নির্গমম বহুরূপাম স্ত্রিয়াম চাপি পুমাংসম পুংশ্চলে প্রতিম নদীমুভয় বাহম পঞ্চ পঞ্চাদ্ভুতম গৃহম ক্বচিৎ ধ্বংসম চিত্রকথম ক্ষৌরব্যাপ্যম স্বয়ং ভ্রমি। উবাচ চাথ হর্যস্যা কথম সখ্যথ বৈ প্রজা অধিষ্ঠান্তং ভুব জূয়ম বালিসা বত পালকা তত্রৈক পুরুষম রাষ্ট্রম বিলম চাদৃষ্ট নির্গমম বহুরূপাম স্ত্রিয়ম চাপি পুংসাম সংপুংশ্চলে প্রতিম নদীমুভয়তো বাহম পঞ্চ পঞ্চাদ্ভুতম গৃহম ক্বচিৎ ধ্বংসম চিত্রকথম ক্ষৌরব্যাপ্যম স্বয়ং ভ্রমি। শ্রী নারদ মুনি পৌঁছেছেন তাদের কাছে। এর আগের শ্লোকে 4-5 শ্লোকে নারদ মুনির দেখে তো লোভ হয়ে গেছে। বাপরে বাপ, 10,000 ইয়াং ছেলে! বাহ! শুনেন, ধনী লোভের কাছে ধনটা তার লোভের, কামী লোকের থাকে কামী মহিলাটা তার কাছে লোভের। নারদ মুনির লোভের বস্তু, এতগুলো ছেলেকে আমি সংসারে ঢুকতে দেব না, সবাইকে হরির সঙ্গে যুক্ত করে ব্রহ্মচারী বানাবো। তার কল্পনা আলাদা। তিনি প্রিচিং চালু করলেন। দেবশ্রী নারদ বললেন, হর্যস্যগণ, তোমরা কিন্তু পৃথিবীর অন্ত দর্শন করনি, যার জীবনে দরকার আছে। সেখানে একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একজন মানুষ বিরাজ করেন। সেখানে একটি গর্ত রয়েছে, সেখানে প্রবেশ করলে কেউ বেরিয়ে আসে না। সেখানে একটি স্ত্রী রয়েছে, সে অত্যন্ত অসতী। সে বিভিন্ন মনোহর বসনের দ্বারা নিজেকে সাজায়। আর সেখানে এক পুরুষ আছে যে তার পতি। সেই রাজ্যে একটি নদী আছে, উভয় দিক থেকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যা 25টি উপাদানের দ্বারা নির্মিত। একটি হংস রয়েছে যে বহুবিধ শব্দ করে, এবং একটি বস্তু আছে যা ক্ষুর ও বজ্রের দ্বারা নির্মিত এবং স্বয়ং ভ্রমণশীল। তোমরা সেই সব দর্শন করনি, সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক, অতএব তোমরা প্রজা সৃষ্টি করবে কি করে? নারদ মুনি প্রিচিং স্টাইল দেখেন।
আমরা তো এক একজনকে ভক্ত বানাতে খুব কঠিন। একদম নারদমণি একদম ইউথ ফোরাম পিচিং, নারদমণির প্রিচিং হচ্ছে ইউথ প্রিচিং। একদম 10,000 ছেলের মাঝখানে বসে লেকচার দেওয়া শুরু করছে, বলছে শোনো মন দিয়ে। বাইরে থেকে মনে হচ্ছে সংসারটা খুব খুব ভালো, তাই না? কিন্তু তোমরা তো সংসারের আসল রূপ, আসল রূপ তোমরা জানো না। সংসারের আসল রূপটা কি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। পুরো এই 3টা শ্লোকে কিরকম সুন্দর করে বুঝে। একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একটি মানুষ, এর ডিটেলস পরের শ্লোকগুলোতে করা হবে। এখানে তো ইঙ্গিত দিয়ে গেছে। আসলে নারদ মুনি চেয়েছিলেন এই ছেলেদেরকে ভালো করে পড়াবো, তারপরে সংসার করবে, উপভোগ করবে, এবং এরা যদি ভক্ত হয়ে যায় তাহলে বাজিমাত। নারদ মুনি বলছেন রূপক কাহিনীর মতো। সেখানে কেবল একজন পুরুষ থাকেন, তিনি হচ্ছেন ভগবান। একটি গর্ত, নাড়ি, এই সংসার নাড়িতে জড়িয়ে গেলে বাস কেউ বেরিয়ে আসতে পারে না। একটি স্ত্রী রয়েছে অসতী, সম্ভবত স্ত্রী বলতে এখানে মায়ারূপী নদী। পরে পরে আরো বিস্তারিত বলা হবে মায়ের সংসার। বলা হচ্ছে কিন্তু যে একবার এই সংসারে ঢুকবে বেরিয়ে আসতে পারে না। যেখানে একটি স্ত্রী রয়েছে অসতী এবং সে বিভিন্ন মনোহর বসনের নিজে সাজা। মায়া, বিভিন্ন বসন মানে আমাদের শরীর চেঞ্জ হচ্ছে। এখন পুরুষ শরীরে আছে, স্ত্রীর প্রতি আসক্ত, পরের জীবনে স্ত্রী শরীর, তারপরে ভালো কর্ম থাকলে মানুষ, না হলে পশু, না হলে কীট পতঙ্গ, না হলে দেবতা, বিভিন্ন রং বেরং আমাদের স্বভাব, পোশাকের বাহার। সেই রাজ্যে একটি নদী আছে যা উভয় দিকে প্রবাহিত। সেখানে একটি আশ্চর্য গৃহ রয়েছে যেখানে 25টি উপাদানের দ্বারা, এটাও বর্ণনা করা হবে। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, তার মন বুদ্ধি অহংকার 23 হয়ে গেল, অব্যক্ত 24, আত্মা 25। পঞ্চবিংশতি উপাদানের দ্বারা, এই শরীরটা 25টা উপাদানের দ্বারা তৈরি। এবং স্বয়ং ভ্রমণশীল, তোমরা সেই সব দর্শন করেন। সুতরাং তোমরা উন্নত জ্ঞানহীন অনভিজ্ঞ বালক, তোমাদের প্রচার, তোমরা সেসব দর্শন করেন। বাস্তবিক পক্ষে সংসারটা কেমন, এখন সংসারে যারা আছে তারা একটু উপলব্ধি করতে পারে, কিন্তু তাদের উপলব্ধির যে কি বলা যায় সঠিক প্রক্রিয়াটা কাউকে শেয়ার করছে না। কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। একটা মেলাতে একটা সার্কাস এসেছিল, আর খুব নামি দামি, ভালো করে ঘেরাও, সাজানো গোছানো। টিকিট ছিল 25 পয়সা, আর নাম ছিল 4 আনার কানমলা।
আকর্ষণীয় অ্যাডভার্টাইজ করছে, 3 বন্ধু জড়ো হলো। এটা আবার আমাদের এই মেলার একটা নতুন আকর্ষণ দেখছি। 4 আনার কানমলা, 4 আনার কানমলা। 3 বন্ধু একসঙ্গে টিকিট কেটেছে। তো সার্কাসের যে অপারেটর, ডাইরেক্টর, তিনি বললেন এক একজনকে আসতে হবে, একসঙ্গে 3 জন আসতে পারবেন। তো প্রথম বন্ধু ঢুকেছে, দুটো বড় বড় পালোয়ান লোক গিয়ে ভালো করে ওর কান দুটোকে মলেছে, কান রোগড়ে থাপ্পড় মেরে টেরে তাকে বের করে দিয়েছে। 2 বন্ধু অপেক্ষা করছে, নতুন জিনিস, ও এসে আমাদেরকে বলবে। ও যে ভিতরে মার, ঘুষি, চড়, থাপ্পড়, কানমালা এসব খেয়ে এলো, কিছুই বললো না। কিরে কি দেখলি? যা দেখলাম ভাষায় বর্ণনা করা যাবে না, আমার অভিজ্ঞতার বাইরে। তখন দ্বিতীয় বন্ধু বলছে, তাহলে আমিও যাই। হ্যাঁ, যা 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 যা। সে ঢুকেছে, সেম 2 জন পালোয়ান ব্যক্তি আচ্ছা করে কান মলে থাপ্পড় মাপ্পড় মেরেছে। ও চিন্তা করছে কি ব্যাপার। ও তখন চিন্তা করছে আগের বন্ধুটা যে এসেছিল ও কিছু ভালো জিনিস পেয়েছে, আমার মনে হয় কপালে মারটার জুটলো। তো তার সে লজ্জার কথা সে কি করে বলবে? তখন সেও সার্কাস থেকে বেরিয়ে গাটা ঝেড়ে আসছে, খুব পিটুনি খেয়েছে, তো কানটাকে মলেছে, থাপ্পড় মেরেছে সব মুছে। কি কেমন লাগলো? দারুণ দারুণ। কেন সবাই চায় আমি যে অপমানিত হয়েছে, মার খেয়েছি, এটা যেন কেউ না জানতে পারে। তাহলে একটা প্রেস্টিজ ব্যাপার আছে, এটা একটা। আর দ্বিতীয়, আমি মার খেয়েছি ও খাক, ওটা একটা। আর দ্বিতীয় ব্যক্তির আরেকটা সিদ্ধান্ত ছিল যে আগের বন্ধুটা নিশ্চয়ই ভালো কিছু দেখেছে, ভালো কিছু খেয়েছে, ভালো কিছু ব্যবহার পেয়েছে, আমার কপালে মনে হয় মার জুটল, তাই সে বলতে চায়নি। তাই বলছে কেমন লাগলো? দারুণ। ভাষার অবর্ণনীয়। তা আমি যাবো, হ্যাঁ যা 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 যা। সেম তার প্রতিও এরকম আছে। কেউ কিন্তু কাউকে তার দুঃখের কথা, তার উপরে অকথ্য আচরণের কথা শেয়ার করছে না। এই সংসারে তাই কিন্তু বাবা মা কি কম ভুক্তভোগী? আর বর্তমান সমাজে তো আগে তো একটু বাবা মার প্রতি শ্রদ্ধা থাকতো, বর্তমান কেন আগেকার দিনে বাবা মায়ের সহ্য শক্তিও ছিল। সাধারণত বাবারা, পুরুষ লোকেরা স্ত্রীদের উপরে অকথ্যভাবে আচরণ করে, তো স্ত্রী লোকেরা সহ্য করত। স্ত্রী লোকের একটা বড় স্বভাব হচ্ছে সহ্য করা। সংসারে সব ঝুট ঝামেলা, ভালো মন্দ রান্না হলেও সবাইকে খাইয়ে যদি বাঁচে খাবে, সে সবসময় সন্তুষ্ট। এমন নয় যে আমি খেতে পেলাম না, না না। এখন সেই সমস্ত স্ত্রীদের আর একসঙ্গে বসে খাবে, বরং দেখা যায় নিজে হাফ খেয়ে পালিয়ে যায়, সব চেটে মুটে পুরুষ লোকটাই খায়। ধৈর্য নেই, টুকটাক একটু মনোমালিন্য হলে ব্যাস একে অপরকে সন্দেহ করতে শুরু করে, সেখান থেকে সব ঘর ভাঙছে। আর এই সব দেখে আমাদের ছেলে মেয়েরা, বাড়িতে ছেলে মেয়েরা, তাদের একটা তিক্ত অভিজ্ঞতা প্রায় শোনা যায়। কিরে চাকরিও হয়ে গেল, বয়স হয়েছে, বিয়ে করো। বিয়ে বাবা মার আচার আচরণ দেখে শখ মিটে গেছে, আর না। মানে কি আচরণ? ডেলি ঝগড়া করে, যা মুখ করে আমার মা, কে বলে আমার বাবা যা যা অশালীল আচরণ করে মার সঙ্গে।
না, কিছু কিছু লোক বলে, হ্যাঁ, বেশিরভাগ লোক বলে না। কেমন আছেন দাদা? ভালো আছি, ভালো। হ্যাঁ, আর প্রভুপাদ এই সংসারের এই ভালো থাকার কথাটা খুব ভালোভাবে নেননি। প্রভুপাদ প্রভুপাদ লিখেছেন তার বীরহস্ত, চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছি কয়ে হাসিয়া হাসিয়া। আপনি হসপিটালে যাবেন, আইসিইউতে যাবেন, যদি আপনাদের পরিচিত কোনো রোগী অ্যাডমিট থাকে, কাকু কেমন আছেন, প্রভু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন তো আইসিইউতে কেন আছে? প্রভুপাদ বলছেন হাসি পায় দুঃখ পায় তার ভালোবাসার কথায়। তো এখানে নারদ মুনি বুঝাচ্ছেন যে সংসারের আসল চিত্রটা তোমরা জানো না, ওই ফাঁদে পা দিও না। সবাই বলছেও, আমরা শুনছিও, তাও পা দিচ্ছি। আমার একটা কথা মনে পড়ে গেল, যে এক সাধু বাবা জঙ্গলে তপস্যা করছিলেন। কয়েকটা চিড়িয়া পাখি কিচমিচ কিচমিচ করে এসে বসে গেল সাধু। সাধু বলে কি ব্যাপার? না জঙ্গলে না একটা শিকার এসে আমাদের খুব উৎপাত করে, যখন তখন ধরে নিয়ে যায়, মেরে খায়। তখন সাধু মন্ত্র দীক্ষা দিচ্ছেন, বলে এটা শোনো ভালো করে, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা লালস মে ফাঁসনা নেই। ওরা বলো ভালো তো, ও মন্ত্র জপ করতে শুরু করেছে। আপনারা মুখস্থ করবেন, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা লালস মে ফাঁসনা নেই। ওরা মনে করলো বাবা সাধু বাবা গুরুদেবের মন্ত্র পেয়ে আমরা এখন মুক্ত, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না। গাছে বসে খুব আনন্দে কিচিরমিচির দেখছে শিকারি আয় এলো। ওরা কিন্তু মন্ত্র জপ করছে, শিকারি আয়েগা, শিকারি জালও বিছালো, ওরাও মন্ত্র জপ করছে, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা, হ্যাঁ দানা ও খাবারও ডাললো। লাস্ট লাইনটা ছিল লালস মে ফাঁসনা নেই। ওরা সব গাছ থেকে উড়ে উড়ে এসে বসলো, দিয়ে ওই দানা খেতে শুরু করলো। মন্ত্র কিন্তু জপ ছাড়েন, শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা লালস মে ফাঁসনা নেই। আর কিচিরমিচির করে খাচ্ছে। শিকার এসে সবগুলোকে ধরলো, জালের ভিতরে পুরে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু মন্ত্র জপ ছাড়েনি। কিন্তু এবারে এক একটাকে ঘাড় মোটকে মাংস খাচ্ছে শিকারি, রান্না করে। কিন্তু এটা মন্ত্র জপ করলেও মুক্তি হলো। মন্ত্রের আসল অর্থই তো বুঝলাম, যে শিকারি আসবে, জাল বিছাবে, খাবার দেবে, তুমি খাবারটা খাবে না, তাহলে কিন্তু তোমাকে ধরতে পারবে। নারদ মুনি আকার ইঙ্গিতে বুঝাচ্ছেন, যা যা শর্ট ফর্মে বললেন, ডিটেলসটা পরে বলবো, সেই জন্য আমাকে প্রশ্ন করবেন না যে এটার মানে কি ওটার মানে কি। যদি আপনি আগে পড়েন, এগিয়ে যান, ওগুলো বুঝতে পারবেন, আমরা ধীরে ধীরে পড়বো। তো যাই হোক, এই শ্লোকে বললেন তোমরা সংসার সম্বন্ধে অনভিজ্ঞ। আর তাই কিন্তু অনেক বাবা মা দেখে হাসে, আমার মেয়েটা আমার ছেলেটা ফেসে গেল রে। সেটা বাবা মার অনুমতি না নিয়ে বিয়ে করলে বলে, কিন্তু তোমরা যখন ফাঁসাও ছেলে মেয়েকে বিয়ে দাও, তখন তো বলো না। ছেলে মেয়ে বিয়েকে না করতে চাইলেও জোর করে ফাঁসাও। এখানে নারদ মুনি বলছেন সংসারের অভিজ্ঞতা তোমাদের নেই। আপনি বলবেন নারদ মুনি কি? নারদ মুনি তো বিদ্যান ব্যক্তি, ভগবানের মতো সমান ব্যক্তি, তার তো সব জানা আছে। আমরা যখন এইসব কথাগুলো লোকের কাছে বলি, লোকে তখন প্রশ্ন করে, দূর মশাই আপনি সংসার করেননি, সংসারের জ্বালা বুঝবেন কি?
সত্যি কিন্তু তারা অনুভব বলে। আমরা বলি না, সংসারে জ্বালা বুঝি না, তবে শাস্ত্রে যা লেখা আছে, যা সংসারে দেখছি, যদি সংসারের ভিতরে ভগবানকে যুক্ত করেন কিছুটা সামাল দিতে পারেন, না হলে কিন্তু মুশকিল আছে। ভগবান আপনাকে বুদ্ধি দেবেন, ভগবান বলেছেন গীতায় আপনাকে বুদ্ধি দেবেন সেই ফাঁদ থেকে কি করে নিজেকে একটু গুটিয়ে রাখ। বহু লোক তো ভক্ত সংসারী, ভক্ত বিনোদ ঠাকুর বা বড় বড় ব্যক্তিত্ব, নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভু অনেক পার্শ্ব ছিলেন না, সংসার তাদেরকে কিছু করতে পারে। এই নারদ মুনি তিনিও কলিযুগে সংসার করলেন। শিবাস ঠাকুর, ভাগ আছে তো, সংসারে থাকবেন যদি কৃষ্ণকে ধরে রাখেন কেউ ফাঁসাতে পারবে না। আর যদি কৃষ্ণ নাম করে ফাঁসতে চায়, কৃষ্ণকে ধরে রেখেছি কিন্তু ডিগবাজি খাচ্ছে, সেটা আলাদা। কথম সপিতুর আদেশ অবিদ্যাংশ বিপশ্চিত অনুরূপম অভিজ্ঞায় অহো স্বর্গম করিষ্যথ। কথম সপিতুর আদেশ অবিদ্যাংশ বিপশ্চিত অনুরূপম অভিজ্ঞায় অহো স্বর্গম করিষ্যথ। হায়, তোমাদের পিতা সর্বজ্ঞ, কিন্তু তোমরা তার প্রকৃত আদেশ জানতে পারোনি। পিতার প্রকৃত উদ্দেশ্য না জানে কি করে প্রজা সৃষ্টি করবে? বাবাকে শিখিয়েছে কৃষ্ণ ভক্তি সংসার করো, কৃষ্ণকে কেন্দ্র করে সঙ্গে, এটুকু শিখেছে তোমার বাবার কাছ থেকে? নারদ প্রশ্ন করছে, আরো ডিটেলস বলবেন। বাবা কি তার নিজের অভিজ্ঞতা বলেছে? তোমার বাবা তো ভগবানের ভজনা করে জগৎ সৃষ্টি করলো। ভগবানের সেবায় করো। ভগবান যদি তোমাদেরকে আদেশ দেন প্রজা সৃষ্টি করতে করো। সংসার যারা করেছি, যারা করেননি, সবার জন্য উপদেশ ভাগবত। যারা সংসারে আছে মিলে যাবে হুবহু। ভাগবত এমন একটা গ্রন্থ, আপনার নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখবেন, মিলে যাবে হুবহু। আপনার অন্তরের অনুভব, দুঃখ, সুখ সব উজাড় করে লিখে দিয়ে গেছে। আজকে এই পর্যন্ত, কালকে শুভরাত্রি।